আজকে বাংলাদেশের একজন যুবক, তার মুখের মধ্যে দাড়ি দেখলাম নবীর সুন্নত। সেই নবীর সুন্নতের দাড়িটাকে আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর একটা দাইমি সুন্নতকে আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। আরে মিয়া, যদি তোমার নবীর সুন্নত ভালো না লাগে তাহলে মুখে দাড়ি না রাখাও, কিন্তু মুখের মধ্যে দাড়ি রেখে তুমি আর্জেন্টিনার পতাকা বানিয়ে নবীর সুন্নতকে তুমি অবমাননা করতেছো। ছি, তোমার মুখে তু চিটাই বাংলাদেশের মানুষ। নবীর এই মুখের সুন্নতটা কত বড় দাইমি সুন্নত। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আর আল্লাহ তাআলার ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে উপহার দিবেন জান্নাত। আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকাই, আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি নবীর সুন্নতকে কেউ যদি মহব্বত করে ভালোবেসে হৃদয়ে ধারণ করে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব তাকে দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে এই এক যুবক বাংলাদেশের আর্জেন্টিনার পক্ষ নিয়ে, আর্জেন্টিনার ভক্ত হয়ে নবীর সুন্নত মুখের দাড়িটাকে তিনি এমন করে তিনি আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন যে গোটা বিশ্বের মুসলমানের এই নবীর সুন্নতকে অবমাননা, লজ্জিত। কি লাভ হবে এই যুবকের বলেন? আর্জেন্টিনার পক্ষ নিয়ে আপনার কি লাভ হবে বলেন, আমাকে বুঝান। আর্জেন্টিনার পক্ষ নিয়ে আপনি যে চিল্লালেন, সারা রাত জাগলেন, আপনার আর্জেন্টিনার পক্ষ নিয়ে আপনার রাষ্ট্রীয়ভাবে কোনো উপকার আছে? আর্জেন্টিনা যদি জিতেও যায় অথবা হেরেও যায়, আপনার রাষ্ট্রের 4 পয়সাও কোনো উপকার আছে? বুঝান আমাকে। রাষ্ট্রের যদি আর্জেন্টিনা জিতলে যদি আমার বাংলাদেশের রাষ্ট্রের যদি 4 পয়সাও যদি কোনো কল্যাণ আর উপকার হয়, তাহলে আমি রাষ্ট্রের সাথে আমিও এই আর্জেন্টিনার পক্ষ নেব। আমাকে বলেন, আপনি আমাকে বুঝান যে আর্জেন্টিনার পক্ষ নিলে আমার রাষ্ট্রের উপকার হবে, আমার দেশের উন্নয়ন হবে, আমার দেশের কল্যাণ হবে। আমি দেশের কল্যাণের জন্য দেশের প্রেম ধারণ করে আমি এই আর্জেন্টিনার পক্ষ নেব। তা যদি না হয়, আপনি আমাকে বুঝান যে আমার এই আর্জেন্টিনার পক্ষ নিয়ে রাত জেগে এই ফুটবল খেলার সমর্থক হয়ে দেখলে আমার পরকালে কোনো নাজাত হবে, সওয়াব হবে? একটি সওয়াব হবে বলেন? বুঝান আমাকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে বুঝান। যদি একটা চুল পরিমাণ সওয়াব যদি থাকে যে আর্জেন্টিনার পক্ষ নিয়ে খেলা দেখলে আমার সওয়াব হবে, তাহলে আমরা প্রথমেই আর্জেন্টিনার পক্ষ নিয়ে সারা রাত ঘুম জেগে জেগে আমরা ফুটবল খেলা দেখব। আপনি বুঝান আমাকে। তাহলে আপনি বুঝাইতে পারবেন না, কোনদিন পারবেন না। চ্যালেঞ্জ ঘোষণা দিলাম, কোনদিন পারবেন না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। একজন ভালো মানুষের সাথে যদি আপনার মহব্বত হয়, একজন নবীওয়ালার সাথে যদি আপনার মহব্বত হয়, একজন সিদ্দিকের সাথে যদি মহব্বত হয়, একজন হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি মহব্বত হয়, একজন 5 ওয়াক্ত নামাজিওয়ালা দিনদারওয়ালা মানুষের সাথে যদি মহব্বত হয়, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আর্জেন্টিনার মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করার কারণে আর্জেন্টিনার মেসির সাথে আপনার কিয়ামতের ময়দানে হাসর হবে। ব্রাজিলের এই সাথে যদি আপনার মহব্বত হয়, তা কিয়ামতের ময়দানে ব্রাজিলের সাথে আপনার হাসর হবে। যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার কাছে আমার বিবেকের প্রশ্ন রইল, আর্জেন্টিনা কি মুসলমান? ব্রাজিল কি মুসলমান? যেই আর্জেন্টিনা ব্রাজিল ইসলামের বিপক্ষে সর্ব অবস্থায় তারা হাত দিয়েছেন, তারা সব সময় ইসলামের বিপক্ষেই ছিলেন। আর আমরা মুসলমানেরা আবেগেই আমরা দলের সাপোর্ট নিয়ে মানুষের সম্প্রীতি, মানুষের সম্পর্ক পর্যন্ত বিভেদ ঘটাচ্ছে। বাংলাদেশে এই খেলাকে কেন্দ্র করে অনেক জায়গায় মারামারি কাটাকাটি, অনেক যুবকেরা যে এই খেলাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে ফেলেছে। আমি সেই যুবকদের কাছে আমার অনুরোধ রইল, আর্জেন্টিনার একটা পতাকা আপনি বাড়ির মধ্যে টাঙাইয়া আপনি যদি 4 পয়সা সওয়াবের অধিকারী হন, বলেন আমি সেই আর্জেন্টিনার পতাকা আমিও সেই বাড়ির মধ্যে ঝুলাবো।
আর্জেন্টিনার একটা পতাকা বানাইতে গেলে কমপক্ষে 4 হইতে 500 টাকা আপনার খরচ হয়। সেই 400-500 টাকা ওই আর্জেন্টিনার পতাকা না করে আপনি আপনার জনম দুঃখিনী মায়ের জন্য কিছু সেবা করেন, আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশি হয়ে যাবে। আপনি যদি তাই না পারেন তাহলে আল্লাহর কোরআনের একটা কাপড় জুজদান বানিয়ে দেন, আর্জেন্টিনার পতাকাটা খরচ না করে কোরআনকে পেছানোর জন্য একটা কাপড় বানিয়ে দেন। এই কোরআনকে কেউ যদি হেফাজত করে, কেউ যদি ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ আর হেফাজত করবেন আল্লাহ। আর কোরআনকে যারা হেফাজত করবেন আল্লাহ তাদেরকে দুনিয়া এবং পরকালে হেফাজত করবেন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনাদের হাতে পায়ে ধরি, অন্য পথে হাঁটিয়েন না, অন্য পথে হাঁটিয়েন না। আমরা ওলামায়ে কেরাম আপনাদের দুশমন না। আপনাদেরকে আমরা কল্যাণের জন্যই কথাটা আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই। আপনি এই সমস্ত আজেবাজের থেকে বাঁচেন। আমি আমার যুবকদেরকে অনুরোধ করব, সারা রাত জেগে জেগে আপনি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলেন, 4 পয়সা কোনো লাভ হবে না। বরঞ্চ আল্লাহর রাস্তায় দিনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, পরকালের চিন্তা করে যদি আপনি রাত 12টা পর্যন্ত জেগে অথবা 12টার পরে 2-4 রাকাত যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে। দুনিয়ার যা কিছু আপনার দরকার সেগুলোকে আল্লাহ তাআলা আপনাকে পুরা করে দিবেন। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এদেশের ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের ইমাম, আপনাদের খতিব, আপনাদের বাড়ির পাশের মুয়াজ্জিন। আমরা আপনাদের কাছে মঙ্গলের জন্যই ঘটনা আপনাদের কাছে বলে দিই, আপনারা এরকম আবেগী দেখাবেন না। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কত বড় দাম, আমি এখান থেকে আপনারা একটু শিখবেন এবং এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী যুদ্ধের ময়দানে গেছে। 3 দিন 3 রাত যুদ্ধের ময়দানে, না হচ্ছে মুসলমানের বিজয়, না হচ্ছেন ইহুদিদের বিজয়। মুসলমানেরাও জয়লাভ করে না, ইহুদিরাও জয়লাভ করতে পারে না। নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত আমরা যুদ্ধের ময়দানে তাবু গেড়ে বসে আছি, না সে ইহুদিরা মুখামুখি, না আমরা যাই, কিন্তু যুদ্ধ হচ্ছে না, বিজয় কারো হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আমার মন বলে যে তোমাদের মধ্যে কোন নবীর সুন্নতের কোন ত্রুটি আছে, তোমরা আজকে থেকে নবীর সুন্নত একটা পাবন্দী তোমরা হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ফজরের নামাজে পড়ো? বলে হ্যাঁ। বলে ফজরের নামাজের আগে তোমরা কি মিসওয়াক করো? মিসওয়াক? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক করতে ভুলে গেছি। আল্লাহর নবী বলেন, আগামীকাল ফজরের নামাজের আগে তোমরা মিসওয়াক করে উযু করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাওয়া। মেসওয়াক, মেসওয়াক যেটাকে আমরা ছোট্ট জিনিস মনে করি, বাজারের মধ্যে 10টি টাকা দিয়েও মেসওয়াক পাওয়া যায়, গাছের ঠাল ভেঙে পকেটের মধ্যে রাখা যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10টা টাকার এই মেসওয়াকের এই গাছের ঠালটি আল্লাহর নবীর কাছে, তোমাদের কাছে 10 টাকার মূল্য, কিন্তু আমার আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের থেকেও বেশি দামি। প্রিয় ভাইয়েরা আমার, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব, নবীর সাহাবীরা নবীর কথার আমল করে তারপরের দিন ফজরের নামাজের আগে সাহাবায়ে কেরামেরা গাছের ঠাল ভাঙার জন্য গেছে। ফজরের নামাজের আগে ঠাল ভেঙে মেসওয়াক করবে। আর এমন সময় ইহুদিদের একজন নেতা তার একজন সৈনিককে পাঠিয়ে দিয়েছেন যে দেখো তো মুসলমানের অবস্থান কেমন এবং কি অবস্থায় আছে। একজন গোয়েন্দা সৈনিক ইহুদিদের পক্ষ থেকে এসে মুসলমানদেরকে দেখার জন্য যখন আসছিল, ওই সময় আল্লাহ তাআলা ইহুদিদের ওই গোয়েন্দার চোখের মধ্যে এমন দৃশ্য তাকে দেখাই দিয়েছে যে তিনি দেখা মাত্র দৌড় দিয়ে তার নেতার কাছে যা বলছেন, নেতা স্যার, আপনার এই সমস্ত মুসলমান সৈনিকের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। বলে কেন? বলে আমি নিজের চোখে দেখে আসলাম, তারা বড় বড় গাছ ভেঙ্গে তারা নাস্তার মতো তারা গিলে ফেলতেছে, খাচ্ছে। অথচ নবীর সাহাবীরা উদ্দেশ্যটা হচ্ছে গাছের ছোট্ট চিকন ঠাল ভেঙ্গে মেসওয়াক বানা, কিন্তু আল্লাহ তাআলা তাদের চোখে দেখাইছেন বড় বড় গাছ